বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, দারিদ্র্য এবং রাজনৈতিক অস্থিরতার ফলে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি জমাচ্ছেন ইউরোপের দিকে। বিশেষ করে 2015 সালের সিরিয়া যুদ্ধের পর থেকে ইউরোপে শরণার্থী প্রবাহ মারাত্মকভাবে বেড়ে গেছে। এই প্রেক্ষাপটেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করে আবারও সমালোচনার মুখে পড়েছেন। স্কটল্যান্ড সফরের সময় রয়টার্সের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অভিবাসীদের এই অনিয়ন্ত্রিত প্রবাহ ইউরোপের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। এ এক সাংস্কৃতিক আগ্রাসন যা ইউরোপের নিরাপত্তা, সংস্কৃতি এবং সামাজিক ভারসাম্য ধ্বংস করে দিচ্ছে। তার ভাষায়, এখনই কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে একটি এমন ইউরোপ তৈরি হবে যার নিজস্ব কোনো সাংস্কৃতিক পরিচয় থাকবে না। ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নানা ধরনের চাপ দিয়েছেন। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেছেন। এ বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প অভিবাসন বিষয়ে আগের চেয়ে আরও কঠোর হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী ফেরত অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন তিনি, যার আওতায় ইতোমধ্যে হাজার হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তেও হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে বর্তমানে ইউরোপে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা 8,70,00,000-এরও বেশি। এই বিশাল জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির ফলে ইউরোপের অনেক দেশে অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক বিভক্তি তৈরি হয়েছে। ফলে অভিবাসন ইস্যু ইউরোপের আন্তর্জাতিক অঙ্গনে একটি অন্যতম বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প নিজেই অভিবাসন বিরোধী কঠোর নীতির জন্য পরিচিত। তার প্রশাসনের শূন্য সহনশীলতা নীতির আওতায় যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয়েছে। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ, পরিবার বিচ্ছিন্ন নীতি এবং হাজার হাজার মানুষকে ফেরত পাঠানো নিয়ে তিনি আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হন। এমন একজন বিতর্কিত নেতার কাছ থেকে ইউরোপের অভিবাসন ইস্যুতে এমন মন্তব্য আসায় বিশ্বজুড়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। অনেকের মতে ট্রাম্প অভিবাসনকে কেবল নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখেন, মানবিক দিকটি উপেক্ষা করেন। অন্যদিকে কেউ কেউ তার বক্তব্যে ইউরোপের ভবিষ্যৎ নিয়ে বাস্তব উদ্বেগের ইঙ্গিত খুঁজে পান। সব মিলিয়ে অভিবাসন এখন কেবল একটি সামাজিক নয়, বরং সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ইউরোপের জন্য। আফসানা ভুইয়া, প্রবাস খবর।